হয়েছে ঠিক আছে, সেটা তোমার জন্য খুব ভালো হয়েছে না। অনেক তো দ্বিতীয় বিয়া করে আরেক জায়গায় চলে গেল, তাইলে তুমি সেই বাচ্চাটা নিয়ে এখন কি করতে কও? এখন বরঞ্চ ভালো হয়েছে, বাচ্চা কাচ্চা নাই, তুমি টপ করে একটা বিয়ে করতে পারবা। একদম ঠিক কথা বলছেন আপনি আন্টি। তো ভাবি, আমি কি আপনার জন্য একটা পাত্র খুঁজবো নাকি? ডিভোর্সি সুন্দরী ভাবির জন্য একটা সুন্দর সুযোগ্য পাত্র। দেখেন, এটা আমার দোকান, আপনাকে সুন্দর করে কইতেছে এখান থেকে চলে যান। কাস্টমার হলো লক্ষ্মী, আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করবো না, আপনারা চলে যান। আরে ভাবি, আমরা তো এখানে থাকতে আসি নাই, আমরা তো আজকে প্রথম আসছি আপনার এখানে, যেহেতু খাইতে পারলাম না, তারপর একটা কাজ করি, আপনাকে কিছু টিপস দিয়ে দেই। এটা আপনার টিপস। আপনাদের টিপস আমার দরকার নেই, দয়া করে এখান থেকে চলে যান। আরে শোনো না, রাখো রাখো, রাতুল বাবাজি এমনিতেই রাস্তার ফকির মিসকিন রে টাকা দিয়ে দান করে, তোমারও নাই দিল, রাখো, কাজে লাগবে। আপনারা যাবেন। আচ্ছা ঠিক আছে ভাবি, রাগ করেন কেন? আমরা চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলো তো বাবাজি, চলো। শয়তানের বাচ্চাগুলা ইচ্ছা করে হেরাইছে, আর এমন একটা ভাব করে গেল যেন হেরা কিচ্ছু জানে না। আমার শান্তিতে থাকতে দিব না। গুড আফটারনুন ম্যাডাম। আরে স্যার, আসসালামু আলাইকুম। বসেন বসেন স্যার, কি খাবেন কোন? না না ম্যাডাম, আপনি বসুন প্লিজ। ঠিক আছে স্যার, না না আমি বসবো না, আপনি বসেন। আচ্ছা ঠিক আছে। বলেন স্যার কি খাবেন? না ম্যাডাম, দাঁড়িয়ে কথা বল। এই আমাকে কেন, ম্যাডামকে ধরো। উনি কেন আমার উপর ছাতা ধরবো? কারা আপনারা? আপনি হচ্ছেন আমাদের ম্যাডাম, এই জন্য আপনার উপর ছাতা ধরা হয়েছে। আপনার সাথে একটা জরুরি কথা ছিল। জি স্যার বলেন, কি কথা বলতে চান? আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছেন। আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। আপনি এখন সেই সম্পত্তির একমাত্র ওয়ারিশ। কি বলতেছেন স্যার এগুলো আপনি? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। আমার আব্বা আম্মা মারা যায় নাই, আমার আব্বা আম্মা আমার লগেই থাকে, আমরা সবাই এক লগে বস্তিতে থাকি। আমগো 50,000 কোটি টাকা তো দূরের কথা, 50,000 টাকাই নাই। ম্যাডাম, আপনি যেটা বলছেন সেটাও সত্যি। আপনি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন। আপনার বাবা আপনাকে অনেক খুঁজেছেন, মৃত্যুর আগে তিনি বারবার আপনার কথা বলেছেন, কিন্তু কোথাও আপনাকে খুঁজে পাইনি। আমরাও আপনাকে খুঁজেছি, তারপর আপনাকে এই তো আমরা খুঁজে পেলাম অনেক চেষ্টার পরে। কি দেখছেন ম্যাডাম? স্যার আপনি আমার লাগে মজা করতেছেন না? আমি কিন্তু ঠিকই বুঝছি। আপনার ক্যামেরাটা কই? আপনি নিশ্চয়ই ভিডিও বানাইতে আইছেন তাই না? সমস্যা নেই, আপনি কোন, আপনি যেমন করবেন আমি এমনই করব। ম্যাডাম, আপনার বর্তমান যারা বাবা মা, তারা কেউই আপনার বাবা মা না, তারা আপনার পালিত বাবা মা। আপনি বিশ্বাস না করেন তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আপনার কথা বিশ্বাস করুম কে? হেরাই আমার বাপ মা, আমি তো এটা ভালো করেই জানি। স্যার আপনি বড় সড়ো মানুষ, আমার যদি কোনো বেয়াদবি হয় মাফ করে দেন। আপনার এসব কথা করা বন্ধ করেন, আপনি এখান থেকে যান স্যার। ম্যাডাম, এটা হচ্ছে ভিআইপি ব্ল্যাক এলিট কার্ড। এখানে 1,000 কোটি টাকা আছে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি ব্যাংকে জিজ্ঞাসা করেন, আপনি জেনে যাবেন। আর এগুলা কি? এগুলা তো আমি বুঝিই না, এগুলা কেমনে কি করে? ম্যাডাম, আপনি হচ্ছেন শালিমার গ্রুপ অফ কোম্পানির বর্তমান একমাত্র উত্তরাধিকারী। আপনি দ্রুত অফিসে এসে আপনার দায়িত্ব বুঝে নিন। সবাই আমরা আপনার জন্য অপেক্ষা করব। কি কইতাছেন? আমি এসব কিছু পারবো না। আমি অফিস যাবো কেন? আমি তো অফিস যাবো না। ম্যাডাম,
আপনি অফিসে গেলেই বুঝতে পারবেন। আমি কোম্পানির ম্যানেজার, আমি আপনাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেব। দিন, কার্ডটা রাখেন। ম্যাডাম, আজকে অফিসে একটা মিটিং আছে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আর আপনি যখন ওই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন, তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম। আপনি কবে আসবেন বলেন? না আমি তো যাবো না, আমি যাবো কেন? কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি, আপনি কেন যাবেন না?